আজকে হচ্ছে আমরা যাচ্ছি ঘুরতে। কই যাচ্ছি সেটা নিজেও জানি না। প্রথমে যাব হচ্ছে আমার এক কাকুর বাসায়, আর ওইখান থেকে আমরা হচ্ছে আমাদের কাকুদের নিয়ে তারপর হচ্ছে যাব এক জায়গায় ঘুরতে। সো কোথায় ঘুরতে যাব এটা পরে জানতে পারবেন। সো এই হচ্ছে আমার আজকের লুক। খুবই প্রিটি লাগতেছিল আমাকে, অনেক সুন্দরভাবে সাজুগুজু করছিলাম, বাট ঘামে সব শেষ। দেন কাকুর বাসায় গিয়ে চাটা দিছে, চাটা এত মজা হয়েছিল। দেন তারপর আমরা বের হয়ে যাই রাস্তায়। আমরা কোথায় যাব সেটা ডিসাইড করতে করতে দেখি একটা হচ্ছে মানে কি বলবো বিয়ের গেট, মানে বিয়ের বরযাত্রী যাচ্ছে। দেন আমরা গেলাম হচ্ছে এই পার্কটায়। এটা খুবই ছোট পার্ক ছিল এবং খুবই সুন্দর একটা পার্ক ছিল। এই পার্কের নাম যে জানেন সে বলবেন যে পার্কের নামটা কি। তো আমরা প্রায় মোটামুটি 10-12 জন ছিলাম, আরো বেশি হতে পারে। তো সবাই টিকিট নিয়ে হাসাহাসি করতেছে। দেন দেখেন পার্কের পুরো ভিউটা আমি দেখাই দিতেছি। এখানে হচ্ছে নৌকা চালানোর সিস্টেম আছে, আর এখানে যে পিক তুলতেছে মানুষ এত ছিল যে কি বলবো, মানে পিক যে তুলবো সেটার আর কি কোনো পাইতেছিলাম না। যাই হোক, এখানে আবার বিভিন্ন ধরনের ছোট ছোট মানে কি রকম স্টিকার দোকান ছোটবেলায় যে দেখতাম সেগুলা বিক্রি করতেছিল। দেন এই তো হাঁটতেছি, তারপর এখানে আইসক্রিমের দোকান, মানে যা যা থাকে তাই, কিন্তু ছোটখাটোর ভিতরে খুব জোস ছিল। আর এখানে যেটা সব থেকে আমার কাছে মজা লাগছে যে মানে ওই যে আমরা কোরিয়ান ড্রামায় কিছু কিছু দেখি না যে মানে খেলা যায়। আমি ওই স্টলটা ভিডিও করতে পারি নাই, দেখি সামনে আছে কিনা, হয়তো ভিডিও করছে আমার খেয়াল নেই। অনেক আগের এই ভিডিওটা আপলোড দিব করে আর দেওয়া হইতেছে না। তো যাই হোক, এখানে সবাই নৌকায় উঠতেছে, নাকি কি কাইকিং করবে নাকি এরকম কিছু একটা। তো আমরাও যাচ্ছি, আমরাও কাইকিং করব, কিন্তু আমার পায়ে এত মানে বড় আমি হিল পরছিলাম যার কারণে আমি আর ভয়ে এটাতে উঠিই নাই, কিন্তু এইটাতে উঠছি আমরা। এটার নাম কি, এটাকে কি বলে বলেন তো? এরকম নাগরদোলার মতো। সো মোটামুটি প্রচুর পরিমাণে ছিল। তো তারপর দেখেন এটাতে আমরা উঠবো। এটাতে আমরা মোট 7-8 জন উঠছিলাম, মানে দুজন দুজন করে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এই যে টিকিট নিয়ে নিচ্ছে, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আর আমি আর আমার খালামণি একটার মধ্যে বসছিলাম, আর ওই যে ওইখানে একটা হচ্ছে ভেঙে পড়ে আছে। তো আমরা ডিসকাস করতেছি যে আমরা যে ভাড়, যদি আমাদের ভাড়ে এটা ওইভাবে ভেঙে পড়ে যায়। অল টাইম আমি এইসব নিয়ে নেগেটিভ কথা বলি যে কি মানে যদি ভেঙে পড়ে যায়, মানে একটা জায়গায় উঠে যদি আপনি অল টাইম নেগেটিভ জিনিস ভাবতে থাকেন, এই জিনিসটা কীরকম বলেন তো? যে কোনো জায়গায় পজিটিভ জিনিস ভাবতে হবে। যাই হোক, ওখান থেকে নেমে এই খেলাটার কথা বলছিলাম, বাট লাস্ট যার আমার আঙ্কেল খেলে নাই, কারণ আমার বাবা বলতো সেটা নাকি জুয়া টাইপের হয়। দেন হচ্ছে বাংলাদেশের একটা সময় সবচেয়ে বড় রেস্টুরেন্ট ছিল হচ্ছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের নাম আমি আপনাদের বলবো না, আপনারা গেস করেন যে নাম কি। এটা হচ্ছে বাংলাদেশের এক সময় খুব মানে বড় একটা রেস্টুরেন্ট ছিল। যাই হোক, রেস্টুরেন্টের ভিউটা এত সুন্দর ছিল আর রেস্টুরেন্টটা এত বড় ছিল কি আর বলবো। দেন চলে গেলাম দোতলায়, এসির বাতাসে বসে বসে খাবার খাবো। আর খাবারে ছিল হচ্ছে মুরগি ভাজা, আর ছিল হচ্ছে সালাদ, আর ছিল হচ্ছে নান রুটি। সো জাস্ট রেস্টুরেন্টের ভিউটা দেখেন, ভিউটা কি পরিমাণ জোস। তো যাই হোক, সবাই বসে পড়ছে, আমি ফ্রেশ হয়ে আসলাম। সবাই ফ্রেশ হলে এখন খাবারের জন্য অপেক্ষা। এই তো সবার ভিউ। তো সবাই ফ্রেশ হয়ে এসে বসলো, খাবার টাবার অর্ডার দেওয়া কমপ্লিট। এখন জাস্ট খাবার আসার পালা। আর এত ক্ষুধা লাগছিল কি বলবো। সকাল না দুপুর 1টায় বের হয়েছি, আর এরপরে শুধু চা খাইছি, আর কিচ্ছু খাওয়া হয় নাই। দেন এই সালাদের কথা কি বলবো, জোস একটা সালাদ ছিল।